ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা হবে। কুরবানির ফজিলত একমাত্র উঁচু হলো 8টি। এই 8টি কুরবানির ফজিলত সচরাচর দেখা যায়। 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা একমাত্র এই কুরবানির দিনে কুরবানি জবাই অর্থাৎ এই পশুর যে রক্ত আছে আল্লাহ তাআলা এটাই একমাত্র উত্তম বলেছে। ভাই আমরা কেউ বুঝতে পেরেছি যে কুরবানির ফজিলত সচরাচর 8টি। আমরা কুরবানি যারা করি আমরা 8টি ফজিলত আমাদের সচরাচর হয়। 1 নম্বর ফজিলত যে এই কুরবানি দিলে 1 নম্বর উত্তম কাজ হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র উত্তম আমল কুরবানি দিলে পশু জবাই আর কুরবানির পশু রক্ত প্রবাহিত। 1 নম্বর ফজিলত এটাই। 2 নম্বর ফজিলত কিয়ামতের দিন এই পশুর রক্ত খুর শিং এই পশুর রক্ত খুর শিং কিয়ামতের দিনে ওই কুরবানি দাতার পক্ষে সাক্ষী দিবে। 3 নম্বর ফজিলত হলো যদি আপনার নিয়ত ঠিক থাকে কুরবানির পশু জবাইয়ের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্বের আপনার যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানি পশু কিয়ামতের দিনে রক্ত গোশত পশম আপনার এই কিয়ামতের দিনে এগুলোকে নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। এই 3টা জিনিস কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নেকির পাল্লায় মাপাবে এবং কি এগুলোর পক্ষে যতটুকু নেকি হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিবে। 5 নম্বর হলো এই কুরবানির পশু আপনাকে অর্থাৎ ফুল সিরাতের ব্রিজ আপনাকে বিজলির ন্যায় পার করাতে আপনাকে সাহায্য করবে। ফজিলত নাম্বার 6 এই কুরবানি পশু আপনার জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে। আমরা এটাতে সুবহানাল্লাহ বলি নাই, এই জন্য আমরা বুঝি নাই। এটা আমরা কেউ বুঝেছি 6 নম্বর বুঝি নাই। জাহান্নামের ঢাল অর্থাৎ যদি আপনি জাহান্নামে যান জাহান্নামকে আপনি এই পশু আঁকড়াই ধরবে, জাহান্নামকে বাধা দিবে। আল্লাহ তাআলাকে বলবে যে আমাকে সে কুরবানি দিয়েছে, আমি যতদিন আছি এই ব্যক্তি অর্থাৎ এই বান্দা কুরবানি দাতা জাহান্নাম যাইতে পারবে না। 7 নম্বর হলো এটি হলো একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। আল্লাহু আকবার। 8 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই পশু যে তোমরা কুরবানি দাও কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1টি করে সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা প্রশ্ন করল ইবনে মাজার 149 নম্বর হাদিস, ইবনে মাজার 149 নম্বর হাদিস। وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال يا رسول الله ما هذه الأضحية قال سنة أبيكم إبراهيم الله أكبر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরামরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা কুরবানি দেই এই কুরবানিটা কি, এই কুরবানিটা কোথা থেকে আসলে, এই কুরবানি দিলে আমাদের ফজিলত কি, আমরা কি এটা জানতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবারা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ
ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, তো আমরা কি করব? আমরা কি জন্য কুরবানি দেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলল, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহু আকবার। আমরা আরবি বুঝতাম তো আমাকে বলার লাগতো না যে আল্লাহু আকবার বলেন, আমাকে বলার লাগতো না, বলার লাগছে এই জন্য আমরা আরবি বুঝি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, তো আমরা কি করব? আমরা কি জন্য কুরবানি দেই? রাসূল বলল, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। তোমরা কি জন্য কুরবানি দিবা? এই জন্য কুরবানি দিবা, কেননা তোমরা যে কুরবানি পশু কেনো, এই পশু তোমরা যখন কুরবানি দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশুর পশমের বিনিময় আল্লাহ তাআলা একটি একটি করে নেকি তোমাকে দিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরামরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দেখতে পাই যে কিছু কিছু পশু আছে যে এইগুলো পশুর তুলনায় অন্য, অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই যে হাট বাজারে অনেকগুলো পশু রয়েছে যে আমরা এখন যে পশুগুলো কিনি তার থেকে দ্বিগুণ তাদের পশম, অর্থাৎ আমরা যে পশুগুলো কিনি তার থেকে দ্বিগুণ যদি পশম হয়, অর্থাৎ তো কোনো পশুর পশম আছে যে অনেক বেশি, তো এই পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা কি এরকম সওয়াব দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলল, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। রাসূল বলল, সাহাবা একরাম, যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে এই পশুর কথা বলতেছ, যেই পশুর তুলনামূলক পশম বেশি থাকে, আল্লাহ তাআলার ভান্ডারে সওয়াবের কোনো কমতি নাই। অর্থাৎ পশু যত বড়ই হোক না কেন, পশুর যতগুলো পশমে হোক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমলনামায় একটি করে নেকি দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা এবার যারা কুরবানির পশু আমরা কিনেছি, আমরা আজকে বাসায় যাওয়ার পর আমরা কুরবানির পশুর পশম আমরা গণবো? আমরা গণতে পারবো? গোনা সম্ভব? আল্লাহ তাআলা এইরকম নেকি দিয়েছে যে নেকিগুলো আমরা গণে শেষ করতে পারবো না। ভাই, আল্লাহ তাআলা এইরকম নেকির আপনাকে মালিক ওই সময় বানাই দিবে। কোন সময় বানাই দিবে? যখন আপনার নিয়ত ঠিক থাকবে, যখন আপনার মানুষ দেখানো কুরবানি আপনার হবে না, তখন আল্লাহ তাআলা আপনাকে এতগুলো সওয়াবের আপনাকে ভাগীদার বানাই দিবে, এতগুলো নেকির আপনাকে অংশীদারিত্ব বানাই দিবে।